হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে শিলংয়ের আমাদের ২য় দিন। আর আজকেও আমরা সকাল সকাল উঠে পড়েছি। বাড়িতে থাকলে সাধারণত আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে কখনোই উঠি না। এখানে এই কদিন ঘুরতে এসে আমি ৫:৩০ থেকে ৬টার মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে একটাই, যে প্রতিটা জায়গায় মানে যতগুলো জায়গাতে আমরা গেলাম প্রতিটা জায়গার ভিউ এত সুন্দর। সবথেকে বেস্ট ছিল চেরাপুঞ্জি, তারপরে সেকেন্ডে হচ্ছে এই আমাদের শিলংয়ের জানলার যে ভিউটা সেটা ভীষণই সুন্দর। পুরো পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে আর নিচ থেকে সকাল থেকে শুরু হয়ে গেছে গাড়ি ঘোড়ার ভিড়। তো বসে বসে অনেকক্ষণ জানলার ধারে সময় কাটালাম। আর আজকে তাড়াতাড়ি ওঠার আরেকটাও কারণ আছে, কারণ আমরা শিলং থেকে আজকে গুয়াহাটির দিকে রওনা দেব, কারণ রাতের ট্রেন আছে আমাদের। তো তাড়াতাড়ি হোটেলও ছাড়তে হবে। তো যাই হোক, কিন্তু সকাল থেকে যেভাবে বৃষ্টি পড়েছে একটু তো ভয় লাগছে, কারণ অনেকটা পথ আমাদেরকে গাড়ি করে যেতে হবে। আর এতক্ষণ তো আমি একা একা বসে বসে সেটাই চিন্তা করছিলাম যে গুয়াহাটি পর্যন্ত কি করে আমরা এত বৃষ্টির মধ্যে বেরোবো। তারপর এখন মিস্টার সিনহাও উঠে বসে পড়ে ওটাই চিন্তা করছে যে কি সত্যিতে এত যদি বৃষ্টি হয় তাহলে গাড়ি নিয়ে একটু তো সমস্যা আছেই। তো যাই হোক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বাজে ওই 8:30 পৌনে 9টার মতো। তো আমাদেরকে ব্রেকফাস্টটাও করতে হবে। তো চলো, আমরা তো ফ্রেশ হয়েই নিয়েছি, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটাও সেরে নিয়েছি, যেহেতু কালকে অনেক রাতে স্নান করেছিলাম বলে আমার শরীরটা খারাপ করছিল। তো আজকে একটু সকাল সকালই স্নান করে নিয়েছি। মিশুকে এখনো স্নান করাইনি, কারণ বেরোনোর আগে আগে ওই 11টার দিকে স্নান করাবো। আর শিলংয়ে যেহেতু এখন বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা রয়েছে, মানে গায়ে ঠান্ডাটা লাগছে, তাই ওকে আর এত সকালে স্নান করানোর মতো ঝুঁকিটা নিলাম না। বেরোনোর আগে আগে ব্রেকফাস্ট করে আসুক, তারপর স্নানটা করিয়ে দেবো। হোটেলে তো আমরা থাকছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো আমরা সিঁড়ি দিয়েই চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। তো এখানে একদম কর্নারে রয়েছে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা। মিশু যেহেতু ওর বাবার কোল থেকে নামতেই চাইছে না, ওই জন্য আমি চলে এসেছি ওর বাবার জন্য খাবারটা নিয়ে যাব। তো এখানে প্লেট আর বাটি নিয়ে নিয়েছি। তো কি আছে চলো দেখি। প্রথমেই আছে হচ্ছে 3 কোনা পরোটা, তার সাথে ছোলার ডাল, এখানে আছে ইডলি, তার পাশেরটাতে আসে হচ্ছে সাম্বার। আর এখানে কি ঢাকা আছে দেখি, ও উপমা ঢাকা আছে। উপমা তো আমরা খাবো না। তার পাশেই রয়েছে হচ্ছে মিষ্টি মিষ্টি টাইপের হচ্ছে সুজির হালুয়া, আর তার সাথে আছে হচ্ছে টমেটো সটে করা আছে। আর এটাতে রয়েছে বাচ্চাদের জন্য প্যানকেক, আর এটাতে রয়েছে হচ্ছে ওটস, মানে তুমি বাচ্চাদের জন্য খাবার পেয়ে যাবে। আর তার পাশেরটাতে ছিল ননভেজ হচ্ছে চিকেন সসেজ। তো আমরা তো এত ভ্যারাইটিস খাবারের মধ্যে যাব না। আমি শুধু নিয়েছিলাম হচ্ছে আমার জন্য, মিশ্রা সিনহার জন্য ছোলার ডাল, তার সাথে 3 কোনা পরোটা, আর মিষ্টির মধ্যে নিয়েছিলাম হচ্ছে সুজির হালুয়া। শুধু এটুকুই ছিল না, তার সাথে ডেজার্টেও অনেক রকমই খাবার ছিল। মিষ্টি ছিল, আইসক্রিম ছিল, রসমালাই ছিল, লাল মিষ্টি ছিল, মানে যেটাকে আমরা লালমোহন বলি। তো অনেক রকমের খাবার-দাবার ছিল। আর এখানে পুরোটাই ছিল হচ্ছে হেলদি ব্রেকফাস্টের মধ্যে, সমস্তটাই হেলদি। তার মধ্যে এটা হচ্ছে সবথেকে হেলদি অপশনের মধ্যে পড়ছে। প্রথমেই তো ছিল হচ্ছে পিওর একদম ফ্রুট জুস, ওখানে রেডি করেই দিচ্ছে। আর এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের খাওয়ার, মানে কেলগস, চকো কেলগস, নরমাল কেলগস, সব রকমের। আর এইটাতে তুমি ব্রেড টোস্ট করতে পারবে, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, সব রকমেরই ছিল। আর তার সাথে কফি, চা, তুমি যেটা খাবে। তার সাথে বাটারও ছিল আর জ্যামও ছিল একসাথে। এই যে এটাতে বাটার জাম একসাথেই রাখা আছে, আর এটাতে চা আর কফি, আর তার সাথে আসাম টিও ছিল এখানে। তো যাই হোক, তুমি যেটা খাবে তুমি সেটা নিয়ে বসতে পারো। তো আমরা তো অত হেলদি দিকে গেলাম না, ওই আমাদের পাতেও 3টা খাবারই ছিল। একটা হচ্ছে পরোটা, তার সাথে ছোলার ডাল, আর তার সাথে ছিল হচ্ছে মিষ্টির মধ্যে সুজির হালুয়া। তোমাদেরকে তো বললামই। তো এই যে দেখো, মিশুর বাবা খাচ্ছে, এখন আমি মিশুকে কোলে নিয়ে নিয়ে খাচ্ছি। এতক্ষণ ধরে তো আমি কোলে নিয়েছিলাম, মিস্টার সিনহা খাচ্ছিল, এখন মিস্টার সিনহা কোলে নিয়েছে আর আমি এখন খাচ্ছি। তো মোটামুটি খাওয়া হয়েই গেছে, আমি কোলে নিয়ে নিয়ে খেতে পারি, তো খেয়েই নিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন মোটামুটি শেষের দিকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ভাবলাম মিশুর জন্য কিছু নিয়ে আসি। আর এখানে তো বাচ্চাদের জন্য খাওয়ার প্রচুর রয়েছে, তুমি যেটা খুশি খাওয়াতে পারো। তো মিশু তো অত কিছুর মধ্যে যাবে না, তো ওর জন্য নিলাম হচ্ছে একটু জ্যাম পাউরুটি, আর তার সাথে একটা মাফিন, মানে একটা কেক নিলাম যদি খাই। তো যাই হোক, নিয়ে আসার পর তো খাইনি, সেটা আমাকেই খেতে হয়েছে। কোনো খাবার নিয়ে এসে ফেলতে তো খুবই কষ্ট লাগে, কারণ এটা তো টাকা দিয়ে অবশ্যই কেনা, কারণ বুকিংয়ের সময় আমাদের এটা টাকাটা নিয়েই নিয়েছে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো না খেয়ে কি খুশিও।
আজকে যেহেতু শিলং থেকে গুয়াহাটি পর্যন্ত আমরা গাড়িতেই যাবো আর অনেকটা রাস্তাই রয়েছে, তার জন্য মনে হলো যে দুটো পরোটা দিয়ে সুজি আর ডালে পেট ঠিকঠাক ভরেনি, আর একটু কিছু খেতে হবে। তো ওখানে গরম গরম আমরা বলেছিলাম ডিমের পোচের জন্য, তো ওটার জন্য এতক্ষণ বসে বসে আমরা ওয়েট করছিলাম, তার সাথে চা তো ছিলই। তো চা তো আমি পরোটার সাথেই খেয়ে নিয়েছিলাম, এখন ডিমের পোচটা দিয়ে যাবে বলে ওয়েট করছি। তো কতক্ষণে দিয়ে যাচ্ছি দেখি। একটা ট্রিপে যদি একই বয়সের দুটো বাচ্চা থাকে তাহলে কি যে অভিজ্ঞতা অর্জন হয় সেটা আমরা এই ট্রিপে অর্জন করেই নিয়েছি। তো যাই হোক চলো, ডিম পোচ খাওয়া হয়ে গেছে, বেশ ভালো ছিল, একদম গরম গরম সার্ভ করেছে। তো এখন একটু তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি শিলংয়ে আসতে চাও তাহলে অবশ্যই এই হোটেলটাতে তোমরা থাকতে পারো। এটা একদম পুলিশ বাজারের সেন্টারে রয়েছে আর সামনেই রয়েছে, বেশি দূর যেতে হবে না। তো নামটাই হচ্ছে সেন্টার পয়েন্ট। আর খুবই ভালো সার্ভিস আর খুবই ক্লিন, আর মানে চারিদিকটা তোমার মানে এসে পরে মনে হবে যে না, আমি যে টাকাটা দিয়েছি সেটা স্যাটিসফাইড। তো যাই হোক, একটু হোম ট্যুরটাও দিয়ে দিচ্ছিলাম, মানে হোটেল ট্যুরটাও দিয়ে দিচ্ছিলাম, খুব সুন্দর সাজানো গুছানো। তো এটা হচ্ছে সিঁড়ির দিকটা, আমরা আজকে লিফটে করে চলে যাব ওপরে। আমরা তো সকাল সকাল স্নান করেই নিয়েছিলাম। মিশুকে এখন ঘরে আসার পর স্নান করিয়ে দিয়েছি। বাজে ওই 10:30টার মতো। আমাদের 11টার সময় বেরোনোর সময় ড্রাইভার দাদাকে বলেই দেওয়া হয়েছে আমরা 11টায় বেরিয়ে যাব। তো এখন দেখো দুজনে বসে বাইরের ভিউটা দেখছি, আর সত্যিতেই। তবে এই জানলা দিয়ে যদি ভিউটা যদি দেখে বলি, তাহলে যদি সামনের পোস্টারগুলো যদি না থাকতো না তাহলে বেশি ভালো লাগতো। সামনে এত বড় বড় পোস্টার লাগিয়েছে যে ভিউটা ওখানেই কিছুটা খারাপ হয়ে যাচ্ছে। এটা যেহেতু 2nd ফ্লোর, 3rd ফ্লোর হলে মানে ভিউটা ক্লিন থাকতো, মানে পুরো পাহাড়টাকে সামনে থেকে দেখা যেত। আর আমরা যেহেতু 2nd ফ্লোরে রয়েছি, তো আমাদের প্রথমেই চোখের সামনে ওই বড় বড় পোস্টারগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি, আর আমার এইটা হচ্ছে সবথেকে কমফোর্টেবল। কারণ এই যে 11টার সময় বেরোবো, রাত্রেবেলা ট্রেন আছে, মানে পুরো কাল পর্যন্ত আমাকে মানে থাকতে হবে। তো ওই জন্য আমি একদম কমফোর্টেবল ড্রেস পরেছি, আর সাদাটাই আমি সবসময় ট্রাভেলে প্রেফার করি, যে বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে। তো যাই হোক, তো এখন তো রেডি মোটামুটি হয়ে গেছি, শুধু ওয়েট করছি যে কখন 11টা বাজবে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তো চলো, 11টা তো বেজেই গেছে, সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ঘরটাকে ভালো মতো চেকও করে নিয়েছি, কারণ প্রতিবারই আমি কিছু না কিছু ভুলে আসি। মানে মিশুর খেলনাপাতি তো অনেক কিনে নেয় না, এবার যেহেতু একটা ট্রাক ফেলে এসেছি, কারণ এত বড় ট্রাক কালকে কিনেছিল, সেই ট্রাকটা ঢোকানোর মতো জায়গা আমার ব্যাগে নেই, ওটাকে আমি রেখে এসেছি। আর বলে এসেছি যে আমাদের যে রুম সার্ভেন্ট ছিল তাকে বলে এসেছি যে তোমার যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে তাহলে তুমি এটা নিয়ে নিও। তো ওই ট্রাকটা নিয়ে আসার মতো জায়গা আমার কাছে ছিল না। তো যাই হোক, সমস্ত ব্যাগপত্র গুছিয়ে এখন বেরিয়ে গেছি, নিচে চলে এসেছি। আর নিচে এসে রিসেপশনে এই যে মিররটা রয়েছে না, এটা এতটা মানে সুন্দর, কি বলবো, একটু ওল্ড ফ্যাশনের মতো। আর এই হোটেলটা কিন্তু অনেক পুরনো, মিস্টার সিনাই বলছিল, নতুন করে ডেকোর করা হয়েছে। মিস্টার সিনহার একটা কলিগ রয়েছে যার না বাড়ি হচ্ছে শিলংয়ে, তো উনিও বলেছিলেন যে এই হোটেলটা অনেক পুরনো, নতুন করে ডেকোর করেছে, আর দেখেও বোঝা যাচ্ছে যে সত্যিতেই অনেক পুরনো। যাই হোক, খুব সুন্দরভাবে ডেকোর করেছে। আর আমার যেহেতু উডেন আর বেজ কালার মানে খুবই প্রিয়, মানে আমি আমার ঘরে ইন্টেরিয়ারটা সেভাবেই করেছি। তো আমি যখন আমার ঘরে যাব, তোমরা তো আমার ঘরটা দেখতেই পাবে। তো এইভাবেই সিম্পলভাবে করেছিলাম। তো যাই হোক, মাঝে মাঝে দেখে দেখে আমার ঘরটা মনে পড়ে যাচ্ছিল। তো এখন আমাদের চেক আউট হয়ে গেছে, এখন গাড়ির দিকে যাব। তো চলো আস্তে আস্তে এগোনো যাক।
এই যে আমাদের গাড়ি চলেই এসেছে। আমরাই আসতে লেট করলাম। মানে 11:30 থেকে 11:45 বেজেই গেছে এখন। আর এখন বেরিয়ে পড়ে কটায় আমরা গুয়াহাটি পৌঁছাবো জানি না। তো আগে চলো ব্যাগপত্রগুলো ঢুকিয়ে দিক। তারপর আমরাও উঠে পড়বো। কারণ বাইরে যা ঠান্ডা না, মানে বাইরে যেহেতু কিছুই পরিনি আমরা উপর থেকে। যেহেতু গুয়াহাটিতে গিয়ে নরমাল ওয়েদার, ওইজন্য আমরা কিছু পরিনি। মিশুকে একটা মোটা দেখে জাম্পার পরিয়ে দিয়েছি। ওর তো মোটামুটি সেট আছে। কিন্তু এখানে নিচে এসে এত ঠান্ডা লাগছে, হোটেলে তো এত ঠান্ডা লাগছিলই না। তো যাই হোক, এখন দেখো সমস্ত ব্যাগপত্রগুলো উঠিয়ে দেবে। আর মিশু তো ওর বাবাকে কিছুতেই ছাড়তে চায় না, মানে গোটা ট্রিপটাতে ওর বাবাকে এত ব্যস্ত করেছে, সব সময় কোলে 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 করে। সমস্ত জিনিস গুটিয়ে পরে আমরাও গাড়িতে উঠে পড়েছি। আর এখন আকাশটা মোটামুটি পরিষ্কার আছে, তবে বৃষ্টি ঝিরঝির করে পড়ছে দেখেই বুঝতে পারছো গাড়ির কাজটা। হোটেল থেকে ১ কিলোমিটার দূরে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, মানে একটা লেক আছে, সেটাকে খুব সুন্দর করে সাজানো আছে। বিশাল বড় এরিয়া। আমাদের এটা হাঁটতে, হাঁটতে অনেকটা সময় লেগে গেছিল। তো যাই হোক, এখানে এখন টিকিট কাটা হচ্ছে। সেরকম ভিড় নেই যেহেতু এখন বৃষ্টির সিজন। কিন্তু আমার তো মনে হয় মেঘালয়, শিলং ঘোরার বেস্ট সময় হচ্ছে এটাই। তো ফাঁকা, ফাঁকা আমরা ঘুরে নিয়েছি, এটাও একটা ভালো জিনিস। তো এখন ছাতা ফুটিয়ে যাচ্ছি। দেখার মতো তো সেরকম বৃষ্টিতে কিছু দেখতে পাচ্ছি না, কোথাও যেতে পারছি না, ছাতার বাইরে কেউ বেরোতেও পারছে না। আর লেকটা এতটা সুন্দর লাগছে, জলে পুরো ভরপুর হয়ে গেছে। আর এই জায়গাটা তো এখন সবুজে সবুজ। তবে এরা বলছিল যে এখানে ক্রিসমাসের সময় বেশি ভালো লাগে, কেন জানি না। তবে এখন তো শুধু সবুজ আর সবুজই দেখতে পেলাম। তো এইটা পুরোটা লেক আমাদেরকে ঘুরতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা মতো। এত বিশাল ছিল। তো যাই হোক, বৃষ্টির জন্য ফোনটাও বেশি বার করতে পারিনি বলে ভিডিও করতে পারিনি। তো ঘুরে টুরে এখন গাড়িতে চলে এসেছি। আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে সামনে একটা ভালো লাস্সির দোকান ছিল। সেটা আবার মাটির গ্লাসে করে লাস্সি দিচ্ছিল। তো ওদের সেটা দেখে পরে লাস্সি খেতে ইচ্ছে করলো। তো ওরা লাস্সি অর্ডার করেছে আর আমি তো লাস্সি খাই না। তার সাথে, সাথে নিয়ে এসেছিল হচ্ছে ভুট্টা। আর এই বৃষ্টির দিনে ভুট্টা খেতে খুবই ভালো লাগে। তো আমরা তো গত ২-৩ দিন থেকে বলে যাচ্ছিলাম ভুট্টা খাবো, ভুট্টা খাবো। শেষে আজকে যে শেষ ট্রিপটা হচ্ছে সেই ট্রিপে গিয়ে আমরা ভুট্টাটা পেয়েছি। তো ২ টা ভুট্টার মতো আনা হয়েছিল। একটা দুজন আমরা মিলে খাবো আর ওরা দুজন একটা খাবে। আজকে গাড়িতে উঠে পড়ে ড্রাইভার দাদাকে বলেছিলাম পাইন ফরেস্ট যদি সামনে থাকে কোথাও তাহলে আমাদেরকে নামাতে। কারণ পাইন গাছ কেমন হয় সেটা তো আমরা জানিই না। তো অনেকটা দূর এসে পরে আমরা এখানে একটা ফরেস্ট পেয়েছি। তো সেখানে আমি আর পূজা নেমে পড়েছি, কারণ ২ বাবার কোলে ২ বাচ্চা ঘুমিয়ে পড়েছে। তো আমরা দুজন এসে এখন ফটোশুট করবো। আর সত্যিতেই এত সুন্দর লাগছে। ওরা যদি নামতো তাহলে আমরা কিছু দূর গিয়ে একটু ঘুরে আসতে পারতাম। কিন্তু আমরা দুজন অতটা সাহস পাইনি। আর এই গাছগুলো দেখো, পাইন গাছগুলো এতটা সুন্দর, আমি তো একটা ডাল ভেঙেও নিয়ে এসেছি। এখানে আমরা যে কটা ছবি তুলেছিলাম এত সুন্দর ছবি উঠেছে, কারণ চারিদিকে শুধু সবুজ আর আমরা দুজনেই সাদা পড়ে আছি। ছবিগুলো খুবই সুন্দর উঠেছে। তো যাই হোক, চলো ওখানে কিছুটা সময় কাটিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ ড্রাইভার দাদা ওখানে আমাদেরকে বারবার করে তাগাদা দিচ্ছিল। কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে আবার গাড়ি থামিয়ে দিতে হবে, মানে স্লো চালাতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে গাড়িতে উঠেও পড়েছি। আর এদিকে দেখো ঘুমোচ্ছে নিশ্চিন্তে। একদিক থেকে ভালো, কারণ এত আঁকাবাঁকা রাস্তা না, আর ধরো জেগে থাকলেই মাথা ঘুরবে, বমি হবে। ওর থেকে ভালো ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে, ঘুমিয়ে পৌঁছে গেলে একটু ও রেস্টটাও পাবে। আর কারণ রাত্রেবেলা জাগতে হবে, রাতে ট্রেন রয়েছে, স্টেশনে গিয়ে একদম দুষ্টুমি তো শেষ থাকবে না। শিলং থেকে গুয়াহাটি ঢোকার আগে, আগে এত কুয়াশা পড়তে শুরু করে দিয়েছিল, মানে ঠান্ডাতে যেরকম আমাদের কুয়াশা পড়ে, সামনে কিচ্ছু দেখা যায় না গাড়ি চালাতে গেলে, সেরকমটা। ২ দিন আগে যখন আমরা চেরাপুঞ্জিতে যাচ্ছিলাম, সেম এরকমই ওই
পাহাড়ি রাস্তাতে কুয়াশা পড়ছিল। সামনের গাড়িটুকুও দেখতে পাওয়া যাচ্ছিল না। আর আজকেও সেরকমই। এই যে গাড়িটা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কতক্ষণ ১ ঘন্টা থেকে আমাদের সাথেই যাচ্ছিল। কিন্তু সামনে যে আছে সেটা আমরা দেখতেই পাচ্ছিলাম না। এখন একটু গুয়াহাটি শহরে ঢোকার আগে মানে কুয়াশাটা একটু সরেছে। আর ঠান্ডাটা কিন্তু সেরকমই লাগছে, কারণ জানলাগুলো তোলা আছে বলে আমাদের ঠান্ডাটা সেরকমভাবে লাগছিল না। জানলা খুলেই এতক্ষণ আমরা আসছিলাম। তো যাই হোক, এখানে আস্তে জানলাটাকে আমাদেরকে উপরও করে দিতে হয়েছিল, কারণ প্রচুর ঠান্ডা। এখন বাজে ওই বিকেল ৩:৩০ মতো। আমরা চলে এসেছি একটা জায়গায় খাওয়া-দাওয়া করতে। ওই ধাবা টাইপের রাজস্থানি স্টাইলের রয়েছে। তো এখানে দুপুরের খাওয়া-দাওয়াটা করে নিব। যদিও বা বিকেল হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি।